এক পিস ফুলকপির দাম 1 টাকা। ভাবলে অবাক লাগছে সকলের। মনে হচ্ছে এ কোন দেশে বাস করছি। এই যদি ফুলকপির দাম হয় তাহলে চাষিদের অবস্থা কি হতে পারে তা মনে না করাই ভালো। এত খরচ খরচা করে একটা ফুলকপির দাম যদি 1 টাকা, তাহলে কি মুশকিল। অথচ আজকের দিনে চাষের খরচ অনেক বেড়ে গেছে। বীজ, সার থেকে চাষের প্রত্যেকটি পরতে খরচ আর খরচ। রাজ্যের আর কোথাও ফুলকপির দাম এত তলানিতে ঠেকেছে কিনা জানা নেই, কিন্তু পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ফুলকপির কৌলিন্য একেবারে যেন ধুলায় মিশে গিয়েছে। তাও আবার বড় চেহারার ফুলকপির দাম মাত্র 1 টাকা। ফলে ওই এলাকার ফুলকপি চাষিদের অবস্থা এখন করুণ হয়ে এসেছে। পাইকারি বাজারে নিয়ে গেলেও 1 টাকা পিস হিসেবে বিক্রি করতে হচ্ছে চাষিদের। কি অবস্থা ভাবা যায়। কোনো কোনো দিন নাকি বিক্রিই হয় না। সেদিন তো তাদের চোখে সর্ষের ফুল এসে লাগে, কেননা কপি বাজারে নিয়ে যাওয়ার হুন্ডার খরচও ওঠে না। আর সংসার চালানোর কথা না হয় বাদই রাখতে হচ্ছে তাদের। অথচ নতুন যখন কপি এবছর বাজারে এলো, সে সময় এই রাজ্যের অনেক জেলার মানুষকে কিনতে হয়েছে প্রচুর দাম দিয়ে, কোথাও কোথাও 100 টাকা কেজি দরে। আর অল্প কিছুদিনের মধ্যে সেই ফুলকপির দাম নিচে নেমে এসে বিক্রি হচ্ছে 1 পিস 1 টাকায়। অথচ এই ফুলকপি দিয়ে কত রকমের রেসিপি তৈরি হয়ে থাকছে, তার স্বাদই তো আলাদা। এমন দামের ব্যাপারে স্পষ্ট হয় চাষিদের দুর্দিনের কথা। কেউ কেউ বলে থাকছেন, যদি সবজির জন্য হিমঘর থাকতো তাহলে এভাবে মার খেতে হতো না চাষিদের দামের এমন দুর্দশা নিয়ে। বাজারে তো কত ধরনের সবজি রয়েছে, আবার চাষের মাঠেও রয়েছে রকমারি সবজি, কিন্তু কোনো সবজির দাম এতটা নিচে নামেনি। ফুলকপি যেমন সাদা এবং পরিষ্কার দেখতে, তেমনি দাম তার চেহারাকে একেবারে কদর্য করে দিয়েছে। কেউ কোনোভাবেই যেন শোনেনি ফুলকপির দাম 1 টাকা পিস ইদানিংকালে। এমন দামের কারণে চিন্তায় ঘুম উড়েছে চাষিদের। ফলন বেশি হলে দাম কমে, সেটা তো স্বাভাবিক হতেই পারে, কিন্তু এত দাম কম, যার দাম না বলাই ভালো। সেজন্য কোনো চাষি নিজের জমিতে থাকা কিছু ফুলকপি নষ্ট করে দিলেন। এমনই ছবি ধরা পড়ল পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের বিশ্বরাম্ভা এলাকায়। স্থানীয় এলাকার এক চাষি বলেন, বিঘা প্রতি 20-25 হাজার টাকা খরচ করে এই ফুলকপি চাষ করেছেন তিনি। প্রথম দিকে দাম পাওয়া গেলেও অদ্ভুত ব্যাপার যেটি, তা হলো ভরা শীতের ফুলকপির দাম মাত্র 1 টাকা। বাজারে ভ্যান ভাড়া দিয়ে নিয়ে গিয়ে সেই ভ্যানের ভাড়ার টাকাও দিতে হচ্ছে ঘর থেকে। আবার কোনো কোনো সময় ফিরিয়ে আনতে হচ্ছে সেই কপি। ফলে বাধ্য হয়েই গরুকে ফুলকপি খাওয়ানো হচ্ছে। এমন দামে ফুলকপি বিক্রি করে যেমন চাষের খরচ উঠছে না, এর পাশাপাশি সংসারের খরচও আসছে না। ফলে দারুণ সমস্যায় পড়ে গিয়েছেন তারা। ধার করে চাষ করার পর আজ এমন অবস্থা হবে সেটা তারা ভাবনাতেই আনতে পারছেন না। কেউ বা 1.5 বিঘা জমিতে চাষ করেছেন, আবার কেউ বা 2.5 বিঘা জমিতে চাষ করেছেন ফুলকপি। আজ যা অবস্থা হলো তা তো কঠিন এবং করুণ বলে মনে হচ্ছে তাদের কাছে। ফুলকপি এখন বিক্রি নেই বাজারে। বেচে বেচে কটা নিচ্ছে, তাও হোন্ডা ভাড়া দিয়ে, লেবার ভাড়া দিয়ে ঘরে 100 টাকাও ঢুকছে না। আর বাকি কিছু ফুটিয়ে যাচ্ছে, ওই ছাগল গরু খাচ্ছে লোকের। দাম না পাতে খরচা উঠবে না, চাষি যে খরচাটা করেছে সেই পয়সাটা তো তাদের টাকা না উঠলে চাষির সংসারটা বা চলবে কোথা থেকে। এই 1 টাকা 1.5 টাকা বাজারে বিক্রি হচ্ছে না, আমাদের ব্যবসাদাররা নিচ্ছে না। এখন এনে গরুকে খাইয়ে দিচ্ছি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা। সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।